ঘর হতে পা বাড়িয়ে ভূগোলের সীমা ছাড়িয়ে কত প্রিয়জন হয় পরবাসী। সেই সব প্রিয়জন কে কোথায় আছে কেমন, চলো না একটু খোঁজ নিয়ে আসি। কিছু সুখ কিছু কথা, কিছু হাসি কিছু ব্যথা, কিছু জানা কিছু অজানার সন্ধানে বেঁধে নেই তার প্রবাস মেলার মমতার বন্ধনে। প্রবাস মেলা। প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ টেলিভিশনের তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রবাস মেলার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মামুন ইমতিয়াজ। প্রবাস মেলা অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি প্রবাসীদের বিদেশে কাটানো জীবনযাপন, তাদের জীবনধারা উপস্থাপন করতে। আবার প্রবাসে বসে তারা দেশ নিয়ে কি ভাবছেন সে সমস্ত বিষয়াশয়েও আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে থাকি। আজকের অনুষ্ঠানের শুরুতেই থাকছে একজন প্রবাসী শিল্পীর কণ্ঠে গান। গানটি বিদেশে চিত্রায়িত। মাঝরাতে ঘুম ভেঙে চলি হেলো মেলো পথে, মাঝরাতে ঘুম ভেঙে চলি হেলো মেলো পথে, চলছি একা একা স্বপ্ন নিয়ে, চলছি একা একা স্বপ্ন নিয়ে, ভ্রমণ কেঁদে কেঁদে যায় ঘুমিয়ে, মাঝরাতে ঘুম ভেঙে চলি হেলো মেলো পথে। অজানা পথের খোঁজে খুঁজে বেড়ায়, মন যে চায় বারে বারে, আধারে আসবে সে চুপি চুপি, দেখবো দু চোখ ভরে তারে, চলছি একা একা স্বপ্ন নিয়ে, চলছি একা একা স্বপ্ন নিয়ে, ভ্রমণ কেঁদে কেঁদে যায় ঘুমিয়ে, মাঝরাতে ঘুম ভেঙে চলি হেলো মেলো পথে। গভীর রাতে আমায় কে যেন ডাকে, মন ছুটে যায় কোন ফাঁকে, এক পলকের দেখায় আধা ঢাকে, কোন বাঁধনে বাধায় বুকে, চলছি একা একা স্বপ্ন নিয়ে, চলছি একা একা স্বপ্ন নিয়ে, ভ্রমণ কেঁদে কেঁদে যায় ঘুমিয়ে, মাঝরাতে ঘুম ভেঙে চলি হেলো মেলো পথে, চলছি একা একা স্বপ্ন নিয়ে,
চলছি একা একা স্বপ্ন নিয়ে, ভাঙমন কেঁদে কেঁদে যায় ঘুমিয়ে, মাঝে রাতে ঘুম ভেঙে চলি এলো মেলো পথে। প্রিয় দর্শক, আজকের প্রবাস মেলা অনুষ্ঠানের সেটে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন প্রবাসী অতিথিকে। আলোচনা শুরু করার পূর্বেই চলুন আমরা তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। আমার বাম পাশে প্রথমেই রয়েছেন ABM সালেউদ্দিন। উনি একজন কবি এবং সাহিত্যিক, নিউ ইয়র্কে বসবাস করছেন। তার বাম পাশে আছেন শামস শাহিন। উনি কাতারের দোহাতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। আলোচনার শুরুতেই আমরা ABM সালেউদ্দিনের কাছে জানতে চাইব আপনার নিউ ইয়র্কের প্রবাস জীবনের কথা। 30 বছর আগে ঢাকা ছাড়ি এবং তখন থেকেই নিউ ইয়র্ক সিটিটাকেই আমি বেছে নিয়েছিলাম এবং সেখানেই আছি। বাংলাদেশে থাকা অবস্থায় যেরকম একটি অবস্থায় ছিলাম ঠিক সেভাবেই নিউ ইয়র্কে বর্তমান আমি লাইফ লিভ করছি। এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আমাদের স্বাধীনতার পর সমগ্র পৃথিবীতে বাঙালিরা এবং বাংলাদেশিরা যেভাবে ছড়িয়ে পড়েছেন, এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, গৌরবের বিষয়। আপনারা জানেন যে নিউ ইয়র্কে বর্তমানে 10 লক্ষের উপরে বাংলাদেশি বসবাস করছেন। বাংলাদেশের কৃষ্টি, সুপ্রাচীন ঐতিহ্য, কালচার এবং আমাদের সাহিত্য এবং শিল্পবোধ, এমনকি মেইন স্ট্রিমে আমরা যে রাজনীতিতে অনেকটা অগ্রসর হচ্ছি। আমরা আরেকটু যাই শামস শাহিনের কাছে। উনি কাতারে আছেন। কাতার সম্পর্কে এবং আপনার প্রবাস জীবন সম্পর্কে, প্রবাসীদের সম্পর্কে আপনার দৃষ্টিকোণ থেকে কিছু বলুন। গত বিশ্বকাপের হোস্টিং কান্ট্রি হচ্ছে কাতার এবং গ্লোবালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ রিয়েল এস্টেট, ওয়েল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, স্টিল সহ খুব প্রসপেক্টিভ সেক্টর এবং ইকোনমিক্যাল যেটা জিডিপি মানে পার ক্যাপিটা ইনকাম যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি হিসাবে যেটা বিশ্বের দ্বিতীয়, এবং এটা অন্যতম বিশ্বের ধনী দেশ, যেটা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে প্রায় চতুর্থ কি পঞ্চম ধনী দেশ। তো শুনতে খুব ভাল লাগছে। তবে বিশ্বকাপের পরে যেটা আমি রিয়াল পিকচারটা দিতে চাই, অবশ্যই সম্ভাবনাময় দেশ। তবে এখন যারা আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা যারা আমরা দেখতে পাচ্ছি খুব বেশি কাতারমুখী হতে চাচ্ছে, তো তাদেরকে আমি যেই মেসেজটা আমি মানে খুব সিরিয়াসলি দিতে চাই, দক্ষতা আসলে আপনারা শুনে থাকবেন যে বিশ্বের ধনী দেশ কাতার, বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কাতার, বিশ্বের সবচেয়ে শান্তিময় দেশ কাতার। কাতার এয়ারওয়েজ পরপর 5বার 6বার বিশ্বের লিডিং এয়ারলাইন্স, খুব শুনতে ভালো লাগে। কিন্তু এটা আপনারা আমাদের প্রবাসী শ্রমিকরা তখনই এটা উপভোগ করবে যখন সে দক্ষতা, বিশেষ করে ভাষাগত দক্ষতা এবং কম্পিউটার, এটার উপর একদম ম্যান্ডেটরি দক্ষতা অর্জন করে ওখানে গেলে যতটা ভালো থাকতে পারবেন, অদক্ষ শ্রমিক বা কর্মকর্তাদের জন্য সেই সুযোগটা তেমন অবারিত নেই। বিশেষ করে ইংলিশ এবং কম্পিউটার এটা ম্যান্ডেটরি। আমি এই প্রবাস মেলার মাধ্যমে সমগ্র বাংলাদেশকে আমি অনুরোধ করতে চাই যাতে করে আমাদের যারা ওখানে আমাদের ম্যান পাওয়ার বা আমাদের জনশক্তি যে রপ্তানি করা হয়, এটা যেন গভর্নমেন্ট খুব বিশেষ দৃষ্টিতে তাদেরকে ট্রেন আপ করে, বিশেষ করে ইংলিশ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখি যে ওদের একাডেমিক কারিকুলামে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ওরা ইনক্লুড করে নিছে, বিশেষ করে ইন্ডিয়ান কেরালা। তো আমিও চাইবো যে অ্যারাবিক ভাষা মধ্যপ্রাচ্যের জন্য, বিশেষ করে কাতার, অ্যারাবিক, ইংলিশ এবং কম্পিউটার, এটার কোনো বিকল্প নেই। ABM সালেউদ্দিন ভাই, নিউ ইয়র্কে সম্পর্কে উনি যে কথাটা বলছেন যে কাতার সম্পর্কে, নিউ ইয়র্ক তো একটু উন্নত বিশ্ব, আরো বেশি উন্নত শিক্ষায় দীক্ষায় বা অবশ্যই আপনারা জানেন যে এখন আমাদের দেশের নাগরিকরা একদম
মধ্যপ্রাচ্যে যেভাবে শ্রম শক্তি হিসেবে যাচ্ছে সেটা তো নিউ ইয়র্কে সুযোগ নেই। এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে ইমিগ্র্যান্ট হয়ে অথবা ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় যে পেপারস রেডি করা, এই তো নাকি? জি, এটি আমাদের জন্য বর্তমানে আসলে বর্তমানে আমেরিকার যে অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা সেটি আপনারা সবাই জানেন। বাংলাদেশ থেকে যারা আমাদের ভাইয়েরা বোনেরা বা অন্যরা যারা যাচ্ছেন, বিশেষ করে স্টুডেন্ট বিষয়ে যারা যাচ্ছেন, তাদেরকে খুব সতর্কতা অবলম্বন করে সেখানে পা দিতে হবে। কোনো অবস্থাতেই কোনো ইলিগাল ওয়েতে যেন নিউ ইয়র্কে কিংবা আমেরিকার কোথাও যেন আমরা না যাই, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সুযোগ একদমই সীমিত হয়ে আসছে, একদম ভেরি লিমিটেড, যেটি আগে এতটা মানে কড়াকড়িটা সেরকম ছিল না। বিধিনিষেধ এমন পর্যায়ে পৌঁছেছে, ইচ্ছে করলেই ইমিগ্রেশন থেকে কেউকে ব্যাক করায় দিতে খুব ইজিলি করে দিতে পারে। এবং এই জিনিসটা শুধু বাংলাদেশের অভিবাসীদের জন্যই নয়, সারা পৃথিবীর, আপনারা জানেন সারা পৃথিবীর অভিবাসীরা আমেরিকাতে এখন একটু বিব্রতকর অবস্থায় আছে। আমরা আশা করছি যে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো খারাপ কোনো খবর নেই, যেটি আমাদের জন্য খুবই সুখকর ব্যাপার। এবং বাংলাদেশের যারা যাচ্ছেন তারা এতটা ভালো করছেন এবং এতটা শান্তিপ্রিয়, আমাদের পেছনের গত ডেকেড এবং যুগ যুগ ধরে কিন্তু সেরকম কোনো রেকর্ড নাই। বাঙালিরা যথেষ্ট অগ্রসর সেখানে। আপনার লেখালেখি নিয়ে আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো। আমার ভিতরে যে শিল্পবোধ, সাহিত্যবোধ, এটি আমার মানে আজন্ম, এটি আমার একদম শুরু থেকেই শুরু হয়েছে পারিবারিকভাবে। আমি সেখানে যাওয়ার পরে আমি চেষ্টা করেছি আস্তে আস্তে চিনে 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 আমেরিকার জনজীবনের সাথে মিশে যেতে। আমি সেখানে প্রথম 21-এর কবিতা অনুষ্ঠান শুরু করেছিলাম শতকণ্ঠে। আমি সেখানে স্বাধীনতার কবিতা শুরু করেছিলাম শতকণ্ঠে এবং বিজয়ের কবিতা শতকণ্ঠে, অর্থাৎ 3টি সেগমেন্ট নিয়ে বিশাল অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। আমার সঙ্গে আরও 3 জন কবি ছিলেন, যেটি বর্তমানে এত বেশি প্রসারিত হয়েছে যে এখন আমাদের মানে সাংস্কৃতিক যেই বলয়টা বাংলাদেশের বেশি প্রসারিত হচ্ছে, অনেক প্রসারিত। এবং এইগুলো কি আপনি জেনে খুশি হবেন, সেটি হচ্ছে যে সেখানে অন্তত 2 ডজন সংবাদপত্র বের হয়, রেগুলার বাংলা সংবাদপত্র, এবং টেলিভিশন, এ ডজন অফ টেলিভিশন, বাংলাদেশের টেলিভিশন ছাড়াও ওখানে বিভিন্ন ধরনের অনলাইন টেলিভিশন, এবং আমরাও কোনো না কোনোভাবে বিভিন্ন টেলিভিশনের সঙ্গে যুক্ত থাকি। এটি অবশ্যই। আমি যে লেখালেখির কথাটাই বলছিলাম, আপনার গ্রন্থাকারে বই তো নিশ্চয়ই পাবলিশ হয়েছে, সেগুলো? জি, আমার এ যাবৎ প্রায় 10টি বই বের হয়েছে। তার মধ্যে প্রবন্ধের বই আছে, গল্পের বই আছে এবং কবিতার বই আছে। 4টি কবিতার বই বের হয়েছে। শামস শাহীন সাহেব বাংলাদেশের সঙ্গে কাতারের যে ব্যবসায়িক কিছু আলাপচারিতা আমাদের সঙ্গে করছিলেন, সেই বিষয়টা যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন, যে বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন, কি ধরনের ব্যবসা করতে চান? 2010-এ আমি প্রবাসে পাড়ি জমাই। তো কাতারের ওয়ান অফ টপ লাক্সারি রিটেল ইন্ডাস্ট্রি, ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে লাক্সারি রিটেলে জবের মাধ্যমে কর্মজীবন শুরু করি। তারপর এখন ব্রোকারেজ হাউসের সাথে জড়িত, প্রপার্টিজ বাই অ্যান্ড সেল, রেন্ট, রিরেন্ট, লিজিং, ম্যানেজমেন্ট, এগুলোর সাথে ইনভলভ। তো পাশাপাশি 2016 সালে ব্র্যান্ডিং বাংলাদেশ নামে একটি ভার্চুয়াল অর্গানাইজেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্রণোদিত হয়ে, যেখানে বাংলাদেশের ট্যুরিজম, বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টিস লাইক বাংলাদেশের যে নকশি কাঁথা, জামদানি, পাট শিল্প, চামড়া শিল্প, এগুলো বিদেশিদের মাধ্যমে বিদেশিদের কাছে, বিশেষ করে বিদেশি যারা বিদেশে প্রমোট করা, প্রমোট করা, প্রচার করা। আমি ট্যুরিজম নিয়ে, আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ, আমরা ট্যুরিজম নিয়ে কাতারে আমরাই সেমিনার করি। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে, খুব সংক্ষেপে আপনার যদি আর কিছু বলবার থাকে প্রবাস মেলা দর্শকদের জন্য। আমি আশাবাদ ব্যক্ত করছি যে বাংলা সাহিত্য, বাংলা শিল্প এবং সংস্কৃতির যে আমাদের সুপ্রাচীন ঐতিহ্য আছে, সেটি যেন আমরা বিশ্ব দরবারে হাজির করি। এবং খুব সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমেরিকাতে সেটি আমরা যথেষ্ট অগ্রসরমুখী। আমি আশা করছি যে বাংলাদেশের মানুষজন সেখানে ভিজিট করবেন, যাবেন, এবং ব্যবসায়ীরা যাবেন, এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা, তারা যেন, যেটি আমরা বারবার, আমি আমার লেখার ভিতরেও বলার চেষ্টা করি, যে আমরা যেন কোনো অবৈধ পন্থায়
দেশে টাকা না পাঠায়। একটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটি আমাদের সরকার বাহাদুর যদি সেটি লক্ষ্য করেন, সেটি হচ্ছে না অবশ্যই যেন প্রবাসীদের ভোটাধিকার এই বছর থেকে, এবারের ইলেকশন থেকে যেন প্রয়োগ করা হয়। আপনিও একটু খুবই সংক্ষেপে যদি আর দর্শককে কিছু বলে। ধন্যবাদ প্রবাস মেলার মতো এমন একটা প্ল্যাটফর্মকে, যে আমরা উদার চিত্তে খোলা মনে কথা বলতে পারছি, এবং আমি চাইবো যে এই ধরনের প্রোগ্রাম প্রবাসীদের নিয়ে আরো ব্যাপকভাবে হোক। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে এসে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রবাস মেলা। দর্শকবৃন্দ, আমাদের দেশের অসংখ্য নাগরিক পৃথিবীর বহু দেশে বসবাস করছেন। সেখানে জীবন জীবিকার পাশাপাশি তাদের বেঁচে থাকার জন্য, মনের খোরাকের জন্য সেসব দেশে গড়ে তুলেছেন বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরকম কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের খবরাখবর নিয়ে আমরা দেখব একটি প্রতিবেদন। বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক নানা আয়োজনে অংশ নিয়ে নিজেদের পরিচয় আরও দৃঢ়ভাবে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছেন। জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের কিছু খবরাখবর। নিউ ইয়র্কে অল কান্ট্রি হোম কেয়ারে সম্প্রতি অনুষ্ঠিত হয় প্রবীণ প্রবাসীদের নিয়ে রিভার ক্রুজ এবং সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের শুভ সূচনা। কুইন্সের ফ্লাশিং বে থেকে শুরু হওয়া 5 ঘন্টার এই নৌ ভ্রমণে অংশ নেন প্রায় 400 জন, যাদের মধ্যে 350 জন ছিলেন প্রবীণ। গানে আড্ডায় ছিল আনন্দময় পরিবেশ। সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করেন রিজিয়া পারভিন, রন্টি দাস, বকুল, শিমুল খান সহ অনেকে। অনুষ্ঠানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমারের প্রতিনিধি নীল টাইভেডি, প্রতিষ্ঠানটির সিইও আব্দুল কাদের শিশির সহ আরও 2 জনকে প্রোক্লেমেশন তুলে দেন। প্রবাসী প্রবীণরা বলেন, নতুন ডে কেয়ার তাদের নিঃসঙ্গতা ঘোচাবে। আয়োজন পরিচালনা করেন উপস্থাপক সোনিয়া সিরাজ। অংশ নেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অনেকেই। চমকপ্রদভাবে গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন লায়ন তারেক হাসান খান ও সাংবাদিক শাহ ফারুক। পবিত্র হজের পর 1.5 মাস বন্ধ থাকার পরে আবারও শুরু হয়েছে উমরা হজ কার্যক্রম। প্রতিদিন রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা মক্কায় ছুটে যাচ্ছেন উমরা পালনের জন্য। অনেকে আবার আকাশপথে যাচ্ছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইয়েমেন সহ বহু দেশের নাগরিকরা প্রতিদিন অংশ নিচ্ছেন এই ধর্মীয় কার্যক্রমে। মক্কায় ওমরা পালন শেষে অনেকে যাচ্ছেন মদিনায় নবীজির রওজা মোবারক জিয়ারতে। ফলে ওমরা অফিসগুলোতে বেড়েছে ব্যাপক কর্মব্যস্ততা। লাইফ টাইম গোল্ডেন ভিসা নিয়ে ছড়ানো গুজব সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে। কর্তৃপক্ষ জানায়, বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি আমিরাতের ফেডারেল কর্তৃপক্ষ আইসিপি জানিয়েছে, নির্ধারিত শর্ত ও নিয়ম অনুযায়ী কেবল সরকারি চ্যানেল থেকেই গোল্ডেন ভিসার আবেদন করা যাবে। কোনো পরামর্শক প্রতিষ্ঠানকে অর্থ বা কাগজপত্র দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্প্রতি লন্ডনের লুটনে অনুষ্ঠিত হয় গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির প্রধান সৈয়দ শামীম ইসলাম। লুটনের মেয়র এমিল নিকোলাস, ডেপুটি মেয়র শাহনারা নাসির, কাউন্সিলর, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন 63 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যার সভাপতি সৈয়দ শামীম ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ শাহনাজ নির্বাচিত হন। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রাষ্ট্রদূত মোহাম্মদ মইনুল ইসলামের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে অংশ নেন পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও ইউক্রেনের প্রবাসীরা। রাষ্ট্রদূত সংস্কার, বিচার ও নির্বাচন ভিত্তিক বর্তমান সরকারের 3টি মূলনীতি তুলে ধরেন এবং প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। দূতাবাস পুনরায় খোলা ও বাংলাদেশে পোলিশ ভাষা শিক্ষা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। বিশ্বব্যাপী প্রবাসীদের এমন ইতিবাচক পদক্ষেপ ও সক্রিয়তা
শুধু প্রবাসী কমিউনিটিকে নয়, গোটা বাংলাদেশের ভাবমূর্তিকেও করছে সমুন্নত ও গর্বিত। মৌসুমী সাহা অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানে তিনি তরুণ প্রজন্মের বাংলাদেশি ছেলেমেয়েদের জন্য গড়ে তুলেছেন একটি নাচের স্কুল। ব্যক্তিগত জীবনে তিনি নিজেও একজন নাচের শিক্ষক হবার পাশাপাশি নৃত্যশিল্পী। অনুষ্ঠানের এ পর্যায়ে নাচ পরিবেশন করছেন মৌসুমী সাহা। দর্শকবিন্দু, এসব নিয়েই সাজানো হয়েছিল আজকের প্রবাস মেলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে যোগাযোগের মেইল আইডি probashmela@yahoo.com। আগামীতে আরও কোনো নতুন বিষয় বা নতুন প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। প্রবাস মেলা, প্রবাস মেলা, প্রবাস মেলা, প্রবাস মেলা।